হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম আমরা নতুন ব্লকে। আমরা সব বন্ধুরা কারখানায় কাজ করি, আর কারখানায় কাজ করতে করতে সব বন্ধুরা মিলে বললো যে পিকনিক করব। তো সবাই মিলে পিকনিক করছি। দেখো তোমরা, সকালবেলা এসে ডালপুরি করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন পর্যন্ত যারা যারা খায়নি তারা এখন পর্যন্ত খাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো সবাই খাচ্ছে, সবাই মিলে রান্না করা এবং সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? এই দেখো বন্ধুরা, আমাদের টপ মিস্ত্রি ডালপুরি খাচ্ছে। দেখো বন্ধুরা, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। দেখো এইদিকে সবাই চুপচাপ বসে আছে, এইদিকে সবাই গান শুনছে, গান শুনতে একদম ব্যস্ত। দেখো কীরকম সোয়াগ। লবণ। হ্যাঁ, মিস্ত্রি সব কিছু বলে বলে দিচ্ছে। তোমরা যদি না রান্না করা জানো তো শিখে নিবে। বিরিয়ানি রান্না করছি। হ্যাঁ, কেউ যদি বিরিয়ানি না রান্না করতে জানেন আমার কাছে শিখে নেবেন। এই যে আমাদের বড় বস, এটা দে দে দে, ভালো করে দে, ভালো করে দে। বাস, অবশ্য তুমি খাওয়া দাওয়া করেছো? বলো। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা এখন আমাদের বল বল বল। দেখতে পাচ্ছেন আমাদের রান্না এই মাত্র চালু হয়ে গেছে। হ্যাঁ এখানে পেঁয়াজ দিয়েছে। হ্যাঁ। কিছু না। এ কি করবি এটা? অনমিলন হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, বলতে সেই সাপ দেখি। কেমন স্বাদ হয়েছে তা? হয় রেকর্ড করা থাকবো। রেকর্ড করা? রেকর্ড এদিকে টাকা। ঠিক আছে। কার কাছে পাঠাবো? মোদির কাছে। আচ্ছা ঠিক আছে। মিস্ত্রি, এটা কি হচ্ছে এখন? পেঁয়াজ ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিরিয়ানিতে পেঁয়াজ দিতে হবে। হুম হুম, বাহ, সুন্দর কালার হয়েছে গো। শ্বশুর গান বাজাও। বাপিদা বাড়ি যাও। আমাদের এটা হচ্ছে প্রো প্লেয়ার। প্লেয়ার না, থার্ড প্লেয়ার। এই দেখেন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এই মাত্র এখন। তারা তো পাড়ার গ্রামের লোক হিসাবে কিন্তু তার গাড়িখানার ক্ষতি করেছে। কি চাপালেন মিস্ত্রি এখন? এখন বিরিয়ানি চালালাম। বাস, এই তো। গরম করবো। বাপি বাড়ি যা, তাকাও একবার, তাকাও গো বাপি। পেপারটা তুলে নে। হুম, তুলে নেন, মিস্ত্রি হয়ে গেছে।
গ্যাস নাই। গ্যাস আছে? বিরিয়ানি হয়ে গেছে? কমপ্লিট না। বিরিয়ানি হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিলাম। হুম। এখানে হলুদ দিয়ে এটা এটা কি দিচ্ছ শ্বশুর? মরিচের গুঁড়ো দিচ্ছি এখন, হ্যাঁ। পেঁয়াজগুলো মজার দিটার জন্য। পেঁয়াজ মজবে। আস্তে আস্তে আস্তে, কাঁচামরিচ আছে। এটা হলুদ যাবে এখন। হুম। আদা রসুনের পেস্টটা কই? আদা রসুনের পেস্টটা দাও। আদা রসুনের পেস্ট কোথায়? কটা তেজপাতা দিয়ে দাও। একটু বেড়ে থাকছে, এগুলো একটু বেশি থাকে ওই, আর এগুলো কত ভালো হয় না। সুন্দর কালার হয়েছে শ্বশুর। হবে তো দিয়ে দেবো রান্না করার জন্য। হুম। ভালো করে কষা হবে, তারপরে বিরিয়ানিতে চলে যাবে। খুব সুন্দর মাংস। হুম। এক একটা পিস কত ওজন হবে? মোটামুটি 70-80 গ্রাম মতন হবে। বাহ 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 বাহ। এই পিসটা দেখান। এই যে এগুলো এরকম মোটা মোটা পিস আছে। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি 20টা লোকের রান্না হচ্ছে। হুম হুম হুম। লবণ দিয়েছো? ঢাকন ছিল যে, হ্যাঁ, লবণ দেওয়া হয়নি, ওটা দিব। হ্যাঁ। এটা লবণ দেওয়া হলো আসল স্বাদ মাংসর। এই যে ফিস্ট করছি। আমার হস্ত বেঁচে পাঠান। এই সুন্দর পরিবেশে ফিস্ট হচ্ছে। এবং পিকনিকের স্বাদ এই পুরো সবার এখন। অবশ্য সবাই মাঠে ঘরে, কিন্তু আমরা মাঠে যেতে পারবো না, সে কারণে আমরা বাড়িতে রান্না করছি ছাদের উপরে। ছোট্ট একটা আয়োজন, এটা সবাই মিলে আনন্দ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। সব ফুড ব্লগাররা ব্লগ করছে, আর আমি তার সাইড থেকে। দেখো বিরিয়ানি কমপ্লিট। ভাইজান একটু দেখান বিরিয়ানি, বিরিয়ানি একটু দেখান। এই দেখেন ভাই, বিরিয়ানির কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা চাইলে খেতে পারেন। অবশ্যই। বিরিয়ানি দম দেওয়া রান্না শেষের পর যে বিরিয়ানিটা কাটা হয়, সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, একটু দেখুন।
ইউটিউবে ছেড়ে লং ভিডিও লাগবে বসেন ভাগ্য ভালো আমি আসমার বান্ধে বসতে পারবো না। ভাগ্য ভালো তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয় তোমাদের সঙ্গে। আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, অন্য কোনো দিন এইরকমই কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো তোমরা সবাই।